মাঝে মধ্যে যখন মিষ্টি খেতে খুব ইচ্ছে করবে তখন ১ কাপ আটার উপরে এই রসালো তুলতুলে মিষ্টিগুলো বানিয়ে নিতে পারবেন। প্রথমে একটা মিক্সিং বোলে ২ চা চামচ পরিমাণে টক দই নিলাম। ১ চা চামচ পরিমাণে ঘি নিয়ে নেব। এই পর্যায়ে আপনারা গাওয়া ঘিটা নিতে পারেন। আমি কাঁচা ঘিটা ১ চা চামচ দিয়ে দিলাম। প্রয়োজনে ঘিয়ের মাপটা আরেকটু বাড়িয়ে নিতে পারেন। চা চামচের আধা চা চামচ পরিমাণে বেকিং পাউডার দিয়ে দিলাম। ৩টি উপকরণ ভালো করে আগে মিশিয়ে নিতে হবে। হাতে ২-১ মিনিট সময় নিয়ে একটু ফেটাবেন, দেখবেন সুন্দরভাবে ফুলে উঠেছে আর একটু মসৃণ হয়ে গেছে। একটু ফ্লাফি হয়ে যাবে, তখন এখানে দিয়ে দেব কাপের ২ কাপ পরিমাণে ময়দা। আপনারা এখানে আটা ব্যবহার করতে পারেন, আটা দিয়েও খুব সুন্দরভাবে মিষ্টিগুলো বানানো যাবে। এবার এখানে খুব সামান্য করে একটু লবণ অ্যাড করলাম। আপনারা যারা মিষ্টি খাবারে লবণ খাবেন না তারা অবশ্যই স্কিপ করে যাবেন। প্রথমে মিশ্রণটাকে দইয়ের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে আপনারা দুধ ব্যবহার করতে পারেন, আবার নরমাল জলটাও ব্যবহার করতে পারেন। দেখুন খুব সুন্দর করে এখানে মাখানো হয়ে গেছে। একটু আমাদের জলের প্রয়োজন আছে, তো আমি এখানে নরমাল জল দিয়ে দিলাম। আপনারা দুধ দিতে পারেন, তবে এখানে একদম নরমাল আবহাওয়াতে থাকা দুধটা ব্যবহার করবেন। অল্প অল্প করে আপনারা এখানে দুধ বা জল ব্যবহার করবেন। ময়দার ডো একটু চিটচিটে হবে, খুব শক্ত বা হার্ড করতে যাবে না। এখানে দেখুন একটু চিটচিটে হয়ে গেছে। এবার এটাকে আমি ৫ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। আর এখানে আপনারা যদি সময় না পান তাহলে ২ থেকে ৩ মিনিটের জন্য হলেও একটু ঢাকনা দিয়ে রেখে দেবেন, তাহলে ময়দাটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আমার ভিউয়ার্সদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন। ৫ মিনিট পরে ফিরে এলাম। বন্ধুরা দেখুন ময়দাটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। আর এই পর্যায়ে কিন্তু হাতে একদমই লাগছে না। তো এখানে আমরা আরো ২ চা চামচ পরিমাণে ঘি অ্যাড করে দেব। আপনারা চাইলে এখানে সাদা তেলটাও ব্যবহার করতে পারেন, স্বাদের কোনো পরিবর্তন এখানে হবে না। ২ চা চামচ পরিমাণে ঘিটা অ্যাড করার পরে ময়দাটাকে আরেকটু ভালো করে চটকে নিতে হবে। দেখুন, আর এখানে যে বাড়তি ঘিটা আমরা ব্যবহার করলাম ওই জন্য আমাদের হাতে একদমই লাগবে না, আর ময়দাটা আরেকটু মসৃণ হয়ে যাবে। আপনাদের হাতে যদি সময় একদমই কম থাকে তাহলে বন্ধুরা ২ মিনিটের জন্য হলেও একটু ঢাকনা দিয়ে রেখে দেবেন, তাহলে ময়দাটা খুব সফট হয়ে যাবে। দেখুন আমাদের ময়দার ডো তো পুরো রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি একটা বেলুন চাকের উপরে নিয়ে নেব। আর বন্ধুরা এখানে অবশ্যই আপনারা আগে থেকে একটু ঘি বা তেল লাগিয়ে নেবেন। আমি এখানে ঘিটাই লাগিয়ে নিলাম। মাত্র ১ কাপ আটার উপরে যে এত মজার একটা মিষ্টি বানানো যায়, না ছানা, না দুধ, না পনির, কোনো কিছুর উপকরণ ছাড়াই। আপনারা মিষ্টিগুলো বানিয়ে দেখার পরে আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন যে মাত্র ময়দার উপরে আপনারা এত সুন্দর মিষ্টি বানিয়ে খেতে পারবেন। একদম মিষ্টির দোকানের মতো মিষ্টি এটা বলতে পারেন। তো বেলেন চকের উপরে রেখে হালকা করে একটু পাতলা করে বেলে নিতে হবে। খুব পাতলা করার দরকার নেই, একটি আঙ্গুল যেরকম মোটা হয় সেরকম মোটা করেই বেলতে হবে। এবার চারিদিকটা ছুরি দিয়ে একটু ভালো করে কেটে দিতে হবে, যাতে মিষ্টির শেপগুলো আমরা ভালোভাবে দিতে পারি। দেখুন ময়দার মধ্যে একটু চিটচিটে ভাব আছে, আর এই চিটচিটে ভাবটা থাকলেই আমাদের মিষ্টিগুলো পারফেক্ট হবে। এইভাবে এক এক করে চতুর্দিকটা আমরা বেশ চৌকো করে কেটে দেব। মিষ্টির শেপটা আপনারা ছোট বড় গোলাকার বা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিয়ে কাটতে পারেন, তবে একটু বড় সাইজের আর এরকম শেপ দিয়ে কাটলে মিষ্টিগুলো দেখতে বেশি লোভনীয় লাগে। সাবধানে উঠাবেন মিষ্টিগুলো। সাবধানে উঠানোর পরে অবশ্যই একটা প্লেটে সেট করে নেবেন। বেশি নাড়াচাড়া করবেন না, যেহেতু এগুলো তুলোর মতো ভীষণ সফট। তেলটা পরিমাণ মতো দিতে হবে বন্ধুরা, একটু ডুবো করে ভাজতে হবে। আর তলা থেকে দেখবেন হালকা একটু বুদবুদ উঠবে, তখন আমরা মিষ্টিগুলো ছাড়বো। একবারই কাঁচা তেলে মিষ্টিগুলো ছাড়বেন না, আবার খুব ফুটন্ত তেলে মিষ্টিগুলো ছাড়বেন না, তাহলে মিষ্টিগুলো পুড়ে কালো হয়ে যাবে। আবার কাঁচা তেলে ছাড়তে গেলে কাঁচা হয়ে থেকে যাবে। তো একটি আঙ্গুল ডুবে থাকতে পারবে, এইরকম অবস্থায় আমরা মিষ্টিগুলো ছেড়ে দেব। তারপরে আস্তে আস্তে মিষ্টিগুলোকে এপিট ওপিট করে ভাজতে থাকবো। আর এক ব্যাচে আমরা ৩ থেকে ৪টে করে ভাজবো। প্রয়োজনে আপনারা ৫টাও ভাজতে পারেন, তবে এর বেশি দেবেন না, তাহলে গায়ে গায়ে লেগে যাবে। হালকা হাতে ছোট্ট একটা হাতা দিয়ে এইভাবে একটু নাড়াচাড়া করে দিতে হবে। দেখুন সুন্দরভাবে স্কিনটা টাইট হয়ে গেছে। এবার আর ভেঙে যাওয়ার কোনো চান্স নেই। একদম অল্প সময়ের মধ্যে যেমন বানিয়ে নিতে পারবেন, তেমন খেতে অনেক মজার হয়। আপনারা বানিয়ে না খেলে কিন্তু বিশ্বাস করবেন না বন্ধুরা, এতটা টেস্টি হয় খেতে। দেখুন সুন্দর কালার চলে এসেছে, এটা হলো একদম ন্যাচারাল কালার।
তো আমি আরেকটা মিষ্টি পাশে দিয়ে দিয়েছি, যেহেতু জায়গা ছিল। একে করে ঠিক এইভাবে আমরা মিষ্টিগুলো ভেজে নেব। আর একটু ব্রাউন কালার মিষ্টিগুলোর ওপরে ধরাবো, তাহলে মিষ্টিগুলো যখন আমরা সিরাপে দেব তখন মিষ্টিগুলোর কালার আরো চেঞ্জ হয়ে যাবে। দেখুন ঠিক এইভাবে মিষ্টিগুলোকে ভাজতে হবে। মিষ্টিগুলো ভাজার সময় খুব বেশি পোড়াতে যাবেন না, আবার কাঁচাও রাখবেন না। ঠিক এই পর্যায়ে মিষ্টিগুলো যখন থাকবে দেখতে পাচ্ছেন, তখন এক এক করে তেলটা ঝরিয়ে আমি উঠিয়ে নেব। আর এখানে মিষ্টিগুলো ভাজার সময় একদমই কিন্তু তেল টানবে না বন্ধুরা। দেখুন যতটা তেল আমি দিয়েছিলাম ততটাই তেল রয়েছে, খুব সুন্দরভাবে ভাজা হয়েছে। এবার আমি উঠিয়ে নিচ্ছি। প্রয়োজনে আপনারা টিস্যুর ওপরে মিষ্টিগুলো রাখতে পারেন, তাহলে বাড়তি যে গায়ে তেলটা আছে সেটা চলে যাবে। এবার আমি সিরাপ বানাবো। তো সিরাপের জন্য এখানে আমি বড় কাপের 1 কাপ জল দিলাম, আর দিলাম এখানে 2 কাপ চিনি। এখানে সিরাপটা একটু পাতলা হবে, আর সিরাপ একটু বেশি করে করতে হবে বন্ধুরা, যাতে মিষ্টিগুলো সিরাপের ভেতরে অনেকক্ষণ ডুবে থাকে। সাথে কয়েকটা গোটা গরম মশলা দেব, সুন্দর একটা ফ্লেভার থাকবে সিরাপের ভেতরে, মিষ্টিগুলো খেতেও ভালো লাগবে। 4 থেকে 5 মিনিট হাতে সময় নিয়ে ভালো করে সিরাপটাকে নাড়াচাড়া করব। আর এই পর্যায়ে সিরাপের কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে বন্ধুরা। দেখুন আমাদের সিরাপটা পুরো রেডি হয়ে গেছে। এবার আমি গরম সিরাপের ভেতরে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো দেওয়ার পরে হালকা করে একটু নাড়াচাড়া করতে হবে ঠিক এইভাবে, যাতে ডুবে থাকতে পারে। দেখুন এক এক করে সব মিষ্টিগুলো ঠিক এইভাবে দিয়ে দেবো, আর একটু হালকা করে এপিট ওপিট করে নাড়াচাড়া করে দেবো, তাহলে আস্তে আস্তে সিরাপ টেনে নেবে। 2 থেকে 1 ঘন্টার জন্য অবশ্যই ঢাকনা দিয়ে রাখবেন। চাইলে আপনারা সন্ধ্যায় বানিয়ে সারা রাত্রের জন্য ঢাকনা দিয়ে রেখে দিতে পারেন, তাহলে আরো ভালো হয়। দেখুন খুব সুন্দরভাবে আমাদের মিষ্টিগুলো রেডি হয়ে গেছে। বানানোটা খুবই সহজ, তবে ভিজতে একটু টাইম লাগবে বন্ধুরা। আপনারা ইনস্ট্যান্টও খেতে পারেন, তবে ইনস্ট্যান্ট খেলে অতটা টেস্ট পাবেন না। দেখুন তাহলে আমাদের মিষ্টিগুলো কতটা পারফেক্ট হয়েছে, আর কতটা রসালো হয়েছে, কতটা লোভনীয় হয়েছে। এই মিষ্টিগুলো এতটাই সফট, নরম তুলতুলে রসালো হয় যে মুখে দিতেই গলে যায়। তো মাত্র 1 কাপ আটার উপরে আপনারা এই রসালো তুলতুলে মিষ্টিগুলো সহজে বাড়িতে বানিয়ে খেতে পারবেন। না লাগবে ছানা, পনির, না লাগবে দুধ। কেমন হচ্ছে আজকের রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। সাথে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। কমেন্ট করলে ভিডিও বানাতে খুবই ভালো লাগে। তো দেখুন বন্ধুরা আমাদের পারফেক্ট আটার মিষ্টি রেডি হয়ে গেছে। চলুন বন্ধুরা আপনাদেরকে আরো একটা মিষ্টি কেটে দেখানো যাক মিষ্টিগুলোর ভেতর থেকে কেমন হয়েছে। মাত্র 1 কাপ আটা দিয়ে এই নরম তুলতুলে মিষ্টিগুলো বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। মানে কি বলবো, খেতে দারুণ মজার হয়। তাহলে বন্ধুরা ভিডিওটি আর বড় করছি না, নতুন নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো আবার পরের এপিসোডে। ততক্ষণ অবশ্যই আমার সাথে থাকবেন, আমার সঙ্গে থাকবেন। আর অবশ্যই আমাকে কমেন্ট করবেন, কমেন্ট করলে ভিডিও বানাতে খুবই ভালো লাগে। নতুন নতুন রেসিপি নিয়ে ফিরে আসছি নেক্সট এপিসোডে। থ্যাংক ইউ।